আজকে আমরা শুনব আজকের ডেট 7 আগস্ট 2021 সাকার বাংলা মুরলি। বাবা আজকে বলছেন, সারে বলছেন, সবাইকে এই খবর দাও যে দেহ সহিত দেহের সকল সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করো, তাহলে তোমাদের জীবনের সকল দুঃখ দূর হয়ে যাবে। তোমাদের কোন বিষয়ে ফলো ফাদার করতে হবে? যেমন এই ব্রহ্মা বাবা সব কিছু ঈশ্বর অর্পণ করে দিয়েছেন, সম্পূর্ণ ট্রাস্টি হয়ে গেছিলেন। এরকম ট্রাস্টি হয়ে থাকো, কখনোই উল্টা পাল্টা খরচ করে পাপ আত্মাদেরকে দেবে না। নিজের সব কিছু ঈশ্বরীয় সেবাতে নিয়োজিত করো, সম্পূর্ণ ট্রাস্টি হও, বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। বাবা দেখেন কোন বাচ্চা কতখানি শ্রীমত অনুসারে চলছে। বাবা বলছে যতদিন বাঁচবে জ্ঞান অমৃত পান করে যেতে হবে, মহাবীর হয়ে মায়ার বক্সিনে বিজয়ী হতে হবে। সকলের সাথে সম্পর্ক রেখেও হৃদয় বাবার সঙ্গে যুক্ত রাখো, আর বিঘ্নকে ভয় পাবে না। সার্ভিসে নিজের সব কিছু সফল করতে হবে, ঈশ্বরকে অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। কোনো কিছুই উল্টো পাল্টো কাজে নিয়োজিত করবে না। ডবল লাইট হয়ে কর্মযোগী হলে পরে ডবল লাইট কর্মাতীত অবস্থার অনুভব করতে পারবে। আর মন যার অনেক বড়, তার কাছে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আর এখন আমরা বিস্তারে শুনব। মিষ্টি বাচ্চারা, সবাইকে এই বার্তা দাও যে দেহ সহ দেহের সকল ধর্মকে ভুলে নিজেকে আত্মা মনে করো, তাহলে সব দুঃখ দূর হয়ে যাবে। প্রশ্ন, বাচ্চারা তোমাদের কোন বিষয়ে ফলো ফাদার করতে হবে? উত্তর, যেমন এই ব্রহ্মা বাবা সব কিছু ঈশ্বরকে অর্পণ করে দিয়েছেন, সম্পূর্ণ ট্রাস্টি হয়ে গিয়েছিলেন, এরকম ট্রাস্টি হয়ে থাকো। কখনোই উল্টা পাল্টা খরচ করে পাপ আত্মাদেরকে দেবে না। নিজের সব কিছু ঈশ্বরীয় সেবাতে নিয়োজিত করো, সম্পূর্ণ ট্রাস্টি হও, বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। বাবা দেখেন কোন বাচ্চা কতখানি শ্রীমত অনুসারে চলছে। আজকের গীত, তুমি প্রেমের সাগর, তোমার এক বিন্দুর জন্য আমি তৃষ্ণার্ত হয়ে আছি। ওম শান্তি। বাচ্চারা গীত তো শুনেছ। বাচ্চারা বলে, বাবা আমরা কোথা থেকে এসেছি, কবে এসেছি, আর কবে আর ফিরে যাওয়ার পথ কি করে ভুলে গেলাম। এই ড্রামাটিকে আমাদের কানে বুঝিয়ে দাও। আমি কে, কোথা থেকে এসেছি, তারপর কোথায় চলে গেছি, এক ফোঁটা জ্ঞান প্রদান করো। তুমি যে জ্ঞানের সাগর। এখন বাচ্চারা জানে আমরা আত্মারা কোথাকার বাসিন্দা, কারণ বাবা এসে আমাদেরকে বলেছেন। এখন বাচ্চারা ব্রাহ্মণ হয়ে সকল জ্ঞানকে এখন আমরা আহরণ করছি, আর আগামী দিনেও আমাদের আহরণ করে চলতে হবে। তারপর বাবাকে আর আমাদেরকে, আমাদের স্বর্গকে কিভাবে ভুলে গেছিলাম, আর কি করে এখানে এসে দুঃখী হয়েছি, বাবাকে আমরা জিজ্ঞাসা করছি। তখন আবার বাবাকে বলবে, বাবা আমাদেরকে রাস্তা বলে দাও, যাতে আমরা আমাদের সুখধাম শান্তিধামে যেতে পারি। রাস্তা তো বলে গেছি। বাবা বসে 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 বাচ্চাদেরকে বোঝান, তোমরা আদিতে কে ছিলে, আদিতে কে ছিলে, অনাদিতে কে ছিলে, মধ্যে কি হয়েছিলে, তো ভক্তি মার্গ কীভাবে শুরু হয়েছিল, অন্তিমে কি হলো। এই আদি মধ্যের অন্তের রহস্য এখন তোমাদের বুদ্ধিতে ধীরে ধীরে বসছে। যখন তোমরা ভক্ত ছিলে তখন কিছুই তোমাদের মনে জাগরিত হয়নি। এই হলো ড্রামা, তাই না? ভক্তিতে কিছুই তোমাদের মনে পড়বে না। আর এখন যখন সময় হয়েছে, এখন তোমাদেরকে আমি জ্ঞান প্রদান করছি। সকল মানুষের এটা জানা উচিত, কারণ সকলে হলো অ্যাক্টার্স। অ্যাক্টার্স হয়ে সে এখন পরমাত্মাকে চিনবে না, ডাইরেক্টরকে চিনবে না, তা তো হতে পারে না। আত্মা এখন জানে যে আমরা আত্মারা নিরাকারী শান্তিধাম থেকে আসি। এ হলো টকি ধাম, আওয়াজের দুনিয়া, মূল লোক সূক্ষ্ম লোক, তারপর এটা হলো স্থূল লোক, মানুষের দুনিয়া, আওয়াজের দুনিয়া। তারপর মূল লোক থেকে আমরা আত্মারা টকি অর্থাৎ আওয়াজের দুনিয়াতে আসি, শরীর ধারণ করি ভূমিকা পালন করতে। আত্মার নিবাসস্থান হলো শান্তিধামে। এসব কথা জগতের কোনো মানুষ জানে না। বাহ্যের সমস্ত কিছু জানে, কিন্তু আন্তরিক সব কিছুই ভুলে গেছে। এইসব জ্ঞান সাগর বাবা এসে আমাদেরকে বুঝিয়ে তুলছেন। এখন তিনি বোঝাচ্ছেন, জ্ঞান সাগর বলা হয় পারলৌকিক
পরমপিতা পরমাত্মাকে। কোনো মানবকেই এরূপ টাইটেল দেওয়া যাবে না। এই মহিমা কেবল এক বাবারই জন্য গাওয়া হয়ে থাকে, আর যাকে আর কেউই জানে না, এখন তোমরা বাচ্চারা ছাড়া। এখন হলো বিনাশের সময়। গাওয়াও হয় যে বিনাশকালে বিপরীত বুদ্ধি ইউরোপবাসী বম বানাচ্ছে, মারণাস্ত্র বানাচ্ছে। এখন বাবা তোমাদের বুদ্ধিযোগকে নিজের সঙ্গে যুক্ত করছে যে আমাকে স্মরণ করো, মামে কম, স্মরণ করো। আমি মুসলমান, আমি হিন্দু, আমি বুদ্ধ, আমি খ্রিস্টান, তো এগুলি হলো সব দেহের ধর্ম। আত্মা তো আত্মাই। বাবা বাচ্চাদেরকে বোঝান যে দেহের সকল ধর্মকে ছেড়ে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে পতিত থেকে পাবন হয়ে যাবে। এত বিশাল চেঞ্জ তোমাদের জীবনে আসতে চলেছে। বাবা বলেন এই দেহকে ভুলে যাও। এটাই হলো সকলের জন্য বাবার ঈশ্বরীয় বার্তা। তো দেহসহ দেহের যে সম্বন্ধ রয়েছে সব কিছুকে ভুলে যাও। আমি হলাম আত্মা। তো আমরা সব ব্রাদার্সদের বাবা হলেন এক, সে বাবা। এই ব্রহ্মা বাবাও বলবেন আমি হলাম আত্মা, আমার পারলৌকিক পিতা শিব বাবা। তো আমরা সবাই ভাই ভাই হয়ে গেলাম না? সমস্ত দেবতাও আমাদের ভাই, ব্রহ্মা আমাদের ভাই, কারণ এক পিতার সন্তান। তো এই সময় সব ভাই ভাই সব দুঃখী, সবাই কামচিতাতে চড়ে ভস্ম হয়ে পড়ে গেছে। যখন দ্রাপর আদিতে রাবণ রাজ্য শুরু হয়, তখন তোমরা দেবতারা যারা ছিলে আবার বাম মার্গে চলে যাও, তখনই আবার অন্য ধর্মের সূত্রপাত হয়। ইসলাম ধর্মের শুরু হয়, বৌদ্ধ ধর্মের শুরু হয়, খ্রিস্টান ধর্মের শুরু হয়। অর্ধকাল তোমরা পবিত্র থাকো সত্যযুগ ত্রেতাতে, তারপর অর্ধকাল দ্রাপর কলিযুগে তোমরা পতিত হয়ে যাও। 21 জন্মের কথা ভারতেই বলা হয়ে থাকে। কুমারীরা হলো তারাই যারা 21 কুলের উদ্ধার করে। কুমারীর অনেক মান আছে, কুমারী পূজা হয়, কুমারীকে সবাই নমন করে। তোমরা কেবল ভারতের কেন, সমগ্র বিশ্বের উদ্ধার করছো। তোমরা সবাই জানো যে আমরা সব আত্মারা হলাম শিব বাবার সন্তান। তাহলে তো কুমারী তো কুমারী তো তো হলে, তাই না? ভাই বোন তখন হবে যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়ে যাও। এই জ্ঞান বাচ্চারা তোমাদের আছে। আমরা আত্মারা সবাই হলাম ভাই ভাই, সবাই বাবাকে আহ্বান করি, হে পতিত পাবন এসো, এই রাবণ রাজ্য থেকে, দুঃখের থেকে আমাদেরকে মুক্ত করো। তারপর আমাদের গাইড হয়ে আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলো, আমাদের দুঃখ দূর করো আর সুখ প্রদান করো। তো এখন তোমরা বুঝতে পারছো যে বাবা এসেছেন, ব্রহ্মার শরীরে ঠিকানা নিয়েছেন, আমাদেরকে জ্ঞান প্রদান করছেন, আমাদের এই কলিযুগী রাবণ রাজ্য থেকে মুক্ত করে সাথে করে নিয়ে চলো। বাবা জানেন সব আত্মারা পতিত, সেজন্য শরীরও পতিত। আত্মাকেই পবিত্র বানিয়ে নির্বাণ ধাম নিয়ে যান। পাস্ট থেকে প্রেজেন্ট, তারপর ফিউচার হবে। আদি মধ্য অন্ত, তারপর আদি। সত্যযুগ হলো আদি, কলিযুগ হলো অন্ত, ফিউচার হবে আবার সত্যযুগ। এটা তো সহজ কথা, তাই না? এই সূত্র তো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে মাঝে কি হয়েছিল? মধ্যখানে কিভাবে আমাদের পতন হয়েছিল? আমরা দেবী দেবতা ছিলাম, তারপর পবিত্র থেকে পতিত কিভাবে হয়েছিলাম? এখন তোমরা বুঝতে পারো। বাবা তোমাদেরকে বুঝান, যখন রাবণ রাজ্য শুরু হয় তখন তোমরা ধীরে ধীরে পতিত হতে শুরু করো। এখন পুনরায় তোমাদেরকে ভবিষ্যতের দেবতা বানাতে এসেছি, জ্ঞান গুণ শক্তি সব কিছু দিয়ে। এতে ডিফিকাল্টির কোনো বিষয় নয়। বাবা বলেন তোমাদেরকে এই বিষয় সাগর থেকে আমি ওই পারে নিয়ে যাই, সত্যযুগে নিয়ে যাই, পরম ধামে নিয়ে যাই। তো আমাদেরকে ফুলের বাগানে নিয়ে চলো, এমনভাবেও তোমরা আমাকে নিমন্ত্রণ দিয়েছো। দেবতারা তো ফুল, তাই না? তো ওই দৈবী দুনিয়াতে আমাদেরকে নিয়ে চলো, বাবাকে আমরা ডেকেছি পতিত পাবন এসো। এখন সবাই হলো কাটা, একে অপরকে দুঃখ দিতেই থাকে, কামের কাটা, ক্রোধের কাটা। দেবতা কখনোই কাউকে দুঃখ দেয় না, সেখানে তো সুখী সুখ। তারা তো কেবল কীর্তন গায়, আর তোমরা এখন প্র্যাকটিক্যাল শুনছো। ভক্তরা কীর্তন গায় আর তোমরা এখন প্র্যাকটিক্যাল জীবন তৈরি করছো। বাচ্চারা বলে না বাবা আমরা কখন ভুলে গেলাম, এই সৃষ্টিচক্রকে আমরা কি করে ভুলে গেলাম? সত্যযুগ ত্রেতাতে আমরা এসব জানতাম না, কেননা আমরা সেখানে সুখী ছিলাম। তারপর দুঃখী কখন হলাম? রাবণ রাজ্য কখন শুরু হলো? তো ভারতবাসী যখন শুরু হলো তখন ভারতবাসী রাবণকে জ্বালাতে থাকে যতক্ষণ না তার বিনাশ হচ্ছে। তারপর সত্যযুগে প্রতি বছর দহন করবে নাকি? এ হলো ভক্তিমাল।
সত্যযুগে তো রাবণও থাকবে না, তাকে দাহনের কোনো প্রশ্ন নেই। এখন রাবণ রাজ্যের সমাপ্তি ঘটবে। ভক্তি মার্গে প্রতি বছর রাবণকে দাহন করে, কিন্তু রাবণ তো তাও মরে না। এখন তোমাদের কাছে রাবণ যেন মরেই আছে, কারণ রাবণকে তোমরা চ্যালেঞ্জ করেছ, তোমরা পবিত্রতাকে আপন করে নিয়েছ। তোমরা জানো যে রাবণ রাজ্যের এখন সমাপ্তি হতেই হবে। 5 ভূতের গলা কাটা যাবে, 5 ভূতের গলা কাটা যাবে। তোমরা সকলে সবার প্রথমে কামের গলাটাকে কাটো। আত্মা আহ্বান করে, হে পতিত পাবন বাবা, কাণ্ডারি কৃপাসিন্ধু বাবা, এসো। বাবা বলেন, আমি প্রতিকল্পেই আসি। কিভাবে আসি এ কথা কেউ জানে না। গীতাতেও আছে ভগবান এসে রাজযোগ শিখিয়েছেন, কিন্তু ভগবান কে, কখন এসেছেন এই কারু জানা নেই। গীতাকে তো খণ্ডন করে ফেলেছে, কৃষ্ণকে দাপরে নিয়ে চলে গেছে। দ্রাপরের পরে তো তো দুনিয়া আরও পতিত হয়ে গেছে। দ্রাপরে যদি কৃষ্ণ এসে থাকে, জ্ঞান দিয়ে থাকে, তারপর তো সত্যযুগ হওয়ার কথা ছিল। তাহলে দ্রাপরে এসে কৃষ্ণ কি করেছে? তাহলে মানুষ তো কিছুই বুঝে না, একেবারে আনরাইটিয়াস। তোমরা এখন আনরাইটিয়াস থেকে এখন রাইটিয়াস হতে চলছো। বাবা বুঝান যে তোমরা সম্পূর্ণ নির্বিকারী পূজ্য ছিলে, তোমরাই এখন বিকারী পূজারী হয়েছ। নিজেই পূজ্য, নিজেই পূজারী। প্রথমে তোমরা পূজ্য ছিলে 11 জন্ম পর্যন্ত, তারপর পূজারী হয়েছ। সত্যযুগে 8 জন্ম, তারপর ত্রেতাতে 12 জন্ম নিয়ে থাকো তোমরা। বাচ্চারা, বাবাই বাচ্চাদেরকে বলে দেন তোমরা পতিত কিভাবে হয়েছিলে, কবে থেকে পতন হয়েছে তোমাদের। এই সৃষ্টিচক্র আবর্তিত হতে থাকে। সমগ্র সৃষ্টির হিস্ট্রি, জিওগ্রাফি, আদি মধ্য অন্তের রহস্য বাচ্চাদেরকে বাবা বোঝান। এটাই বাবা ড্রামাতে বাবার পার্ট। সবাই তো একরকমভাবে বুঝতে পারবে না, নম্বর অনুসারে বুঝবে। এই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান, সকলের বুদ্ধিতে বসবে না। বাবা বলেন, আমি এসে এখন রাজত্ব স্থাপন করছি। এখন তোমাদের সর্বগুণ সম্পন্ন হতে হবে। ততক্ষণ পর্যন্ত সত্যযুগে যেতে পারবে না, কারণ কায়দা কানুন তোমাদেরকে এখন শেখাচ্ছি। তো হতে পারে, হতে হতে এখানে, তারপর ভবিষ্যতে গিয়ে তোমরা রাজত্ব করবে। তার মাঝে সব বিনাশ হয়ে যাবে। বিনাশও তোমরা অবশ্যই দেখবে। তোমরা প্র্যাকটিক্যাল নিজেদের পার্ট প্লে করবে। তোমরা জানতে পারবে নাকি এরপর কি হবে। কল্পে পূর্বে যা হয়েছিল সেটাই হবে। বাবা কোনো স্পষ্ট করে আমাদেরকে বলেননি। তোমাদেরকে টোটালভাবে বলা হয় যে স্থাপনা আর বিনাশ হতে হতে বিনাশ কিভাবে হবে সেটা তো যখন হবে তখন দেখা যাবে। দিব্য দৃষ্টির দ্বারা তোমরা বিনাশ তো দেখেছো, ব্রহ্মা বাবা দেখেছে, যজ্ঞের অনেক মহারথী দেখেছে। পরে প্র্যাকটিক্যালে তো তোমরা সকলে দেখতে পাবে। স্থাপনার সাক্ষাৎকার দিব্য দৃষ্টির দ্বারা তোমরা করেছো, প্র্যাকটিক্যালও দেখবে। বাকি বেশি ধ্যান যাওয়া ঠিক নয়। ধ্যান দিদার তার সঙ্গে কোনো জ্ঞান থাকবে না, কারণ বৈকুণ্ঠে গিয়ে তোমরা ডান্স করতে শুরু করবে। না আর জ্ঞান আছে না যোগ আছে, দুটো থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। ধ্যানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তে সে ভোগ লাগানোর জন্য ব্রাহ্মণরা সেখানে যায়। দেবতা আর ব্রাহ্মণদের সভা বসে সূক্ষ্মপতনে, সেখানে ভোগ স্বীকার করানো হয়। এখানে তোমরা পিত্রালয়ে বসে আছো, ঈশ্বরীয় কুলের এক পরিবারে বসে আছো। এরপর তোমাদের উপযুক্ত করে গড়ে তোলা হয় পিতা ট্রেনিং দিয়ে দিয়ে বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য। নতুবা সেখানে গিয়ে তো কলিযুগে সংস্কার নিয়ে তোমরা বেকায়দায় পড়ে যাবে। কন্যার বিবাহ যখন ঠিক হয় তখন তাকে বোঝানো হয় শ্বশুরবাড়িতে গিয়ে কিভাবে তুমি থাকবে, সকলকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে হবে, ঝগড়াঝাটি করতে নেই। এও বাবা আমাদেরকে এখন বোঝাচ্ছেন হুবহু এমন ব্যাপার। পিতার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি। বাবা বলেন তোমাদের সর্বগুণ সম্পন্ন এখানেই হতে হবে। স্বর্গে এসব লড়াই ঝগড়া ইত্যাদি কখনো হয় না। বৈষ্ণব দেবতারা কি কখনো বিকারে যাবে নাকি? বিকার হলো হিংসা। বলা হয় অহিংসা পরমদেবী দেবতা ধর্ম। এখন তোমরা জানো যে আমরা পিত্রালয়ে বসে আছি বাবার ঘরে, এখন আমাদের বিষ্ণুপুরী যেতে হবে। তার জন্য বাবা ট্রেনিং দিচ্ছেন। তোমরা জানো যে সেখানে অনেক সুখ হবে। বিবাহের পূর্বে কন্যা ছেঁড়া ফাটা পোশাক পরে, যাকে বনবাস বলা হয়। তোমাদের কাছে এখন কি আছে? না ধন, না মন, না তন, কিছুই নেই। এই সব কিছু হলো ভাঙাচোরা জিনিস। আর তোমাদের এখন বনবাসের জীবন। এখানে তোমাদের তো গয়নাগাটি পরার আবশ্যকতা নেই, কিন্তু বলে গৃহস্থ জীবনে থাকতে গেলে বিয়ে শাদিতে যেতে হয়, তো তাই সেটুকু পরো, তাতে মানা নেই। নইলে লোকে বলবে বিধবা গয়নাগাটি পরে না ব্রহ্মা কুমারীজরা, বদনাম হবে। তাই বাবা বলেন নাম বদনাম যেন না হয়।
তো যেটাই পরিধান করো, কিন্তু অবশ্যই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো যেখানে যেতে হয় যাও, কিন্তু এই মন্ত্র স্মরণ রাখো, আমি কার সন্তান, সেখানে যাচ্ছি বাবার রিপ্রেজেন্টেটিভ হয়ে। নিজের জন্য এই পরীক্ষা রাখো, আমি স্মরণে থাকছি কিনা। অত্যন্ত গুহ্যবাদ বাবা আমাদেরকে বলছেন যে বিয়ে বাড়িতে গিয়ে দেখো যে তাদের রঙে তুমি মিশে গেছো কিনা, আর না তুমি বাবার রং সকলের মধ্যে মিশিয়ে দিচ্ছ। অমুক জায়গায় আমি যাচ্ছি বাবার ডাইরেকশনে, তাদের সাথেও সম্পর্ক রেখে চলতে হবে, কিন্তু অবশ্যই হাত হাতে কাজ করবে আর হৃদয়ে বাবার স্মরণ করবে। আর তখনই সকলে বুঝবে, হ্যাঁ তোমরা মজবুত। গয়নাগাটি পরে বিয়ে শাদিতে যাও, বাবা নিষেধ করে না। বাবাকে ভুলে গেলে তখন কর্ম ইন্দ্রিয় চঞ্চল হয়ে পড়বে, তোমরা বিশ্বের মালিক হতে চলেছ না। এ কি কম কথা নাকি? সন্ন্যাসীদের এসব কথা একেবারেই জানা নেই। শাস্ত্রে হয়তো কিছু কিছু আছে, কিন্তু তাকে খণ্ডন করা দেওয়া হয়েছে। ভগবানের জায়গায় তার সন্তানকে বসিয়ে দেওয়া হয়েছে। ভগবানও বাচো, আমি তোমাদেরকে রাজযোগ শিখাই, যতদিন বেঁচে থাকবে জ্ঞান অমৃত পান করতে থাকবে, শুনতে থাকবে। এটাই তোমার মায়ার থেকে জিত প্রাপ্ত করার একমাত্র বিধি। রাজধানী স্থাপন হয়ে যাবে। বাচ্চাদের বারংবার এই শিক্ষায় দেওয়া হয় যে এক বাবাকেই স্মরণ করো, দৈবী লক্ষণ শেখো, কোনো প্রকারের বিকর্মে যেও না। এসব তো হলো অসুরদের কাজ, বিকর্ম করা। এখন তোমরা দেবতা হও, বারবার বাবা বলছে। তাই দৈবী গুণ তোমাদের ধারণ করতে হবে। কাম হলো সব থেকে বড় কাটা। অভ্যাস বশত মাঝে মাঝে পতন হয়, মায়া থাপ্পড় মেরে হতবম্ব বানিয়ে দেয়। তবেই তো বলা হয়েছে আশ্চর্যবৎ শোনন্তি কথন্তি আর ভাগন্তি। এখন তোমরা তো বাবার হয়ে গেছো, তোমরাও তো বলে থাকো এইসব হলো ঈশ্বরের দান। তোমরা তাই তো এখন ধন সম্পদ মহল যাই কিছু তোমরা এখন বাবার সম্পত্তি মনে করো। তাই তোমরা ট্রাস্টি হয়ে যাও, বাবার সম্পত্তি মনে করে চালাচ্ছ। তো এইসব হলো ওনার, তারই শ্রীমত অনুসারে চলতে হবে। বাবাও দেখেন আমাকে তো সব কিছু অর্পণ করে দিয়েছে, এখন বাচ্চারা আমার শ্রীমত অনুসারে চলতে পারে কিনা। কোনো প্রকার উল্টা পাল্টা খরচ করে কোনো পতিত আত্মাকে দেওয়া উচিত হবে না। ব্রহ্মা বাবা নিজেই ট্রাস্টি হয়ে প্রথম শিখিয়েছেন। তিনি সব কিছু ঈশ্বর অর্পণ করে ট্রাস্টি হয়ে গিয়েছিলেন, কাউকে কিছু দেননি লৌকিকে, ঈশ্বরের উদ্দেশ্য করেছেন। অতএব ঈশ্বরের কার্যেই সেসব লাগবে। তো শরীর নির্বাহ তো করতে হবে, তাই না? যা কিছু ছিল সব সার্ভিসে নিয়োজিত করে দিয়েছিলেন, কিছু রাখেননি। কালকে কি হবে তার চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন। ওনাকে দেখে তো অন্যেরাও এরকম করেছিলেন। ভাট্টি তৈয়ার হয়েছিল, ভাট্টি তৈরি না হলে এত বাচ্চারা সুবুদ্ধিসম্পন্ন কিভাবে হয়ে উঠতো সার্ভিসের জন্য? পাকিস্তানে শিখেছিল, তারপর এখানে এসে শিখলো। যখন তাদের শেখানোর মতো নিজেরা তৈরি হলো, তখন বাইরে বেরোলো তারা। সেখানে সেন্টার, সেখানে জ্ঞান প্রদান, সেখানে প্রদর্শনী, এইভাবে এক বিপ্লব চলতে শুরু হলো। এখন তো দেখো তারা কত প্রদর্শনী ইত্যাদি করছে, বড় বড় মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে। এই জ্ঞান যজ্ঞে বিঘ্নও পড়বে, বিঘ্নকে ভয় পাবে না। অবলাদের উপর কত নির্যাতন হচ্ছে, এটাও তো বিঘ্ন। বাবা বলেন যোগ বলে থেকে তাদেরকে বোঝাও, ভগবান বাবার সন্তান হয়ে তারপর সেই বাবাকে কেন ভুলে যাও, মায়ার হয়ে যাও কেন? এ হলো হার জিতের কুস্তি, কিন্তু বক্সিংয়ের মতো। মায়া ঘুষি মেরে দিলে কোপকাত হয়ে যায়। আর বাবা বলেন মায়ার কাছে কখনো হার মানবে না। পবিত্র থাকতে পারলে বিশ্বের মালিক হতে পারবে। কত বড় উপার্জন তোমাদের দেখো। এই সময় ছোট্ট বুদ্ধি করে নিজেকে সর্বশেষ করে দিও না। যদি সম্পূর্ণ পুরুষার্থ না করো, তবে ওখানে গিয়ে কি হবে? দাস দাসী হবে। পুরো রাজধানী তো এখানেই স্থাপিত হচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। এই রূপে আত্মারা তার আত্মাদের মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছে স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, যতদিন বাঁচবে জ্ঞান অমৃত পান করে যেতে হবে। মহাবীর হয়ে মায়ার বক্সিংয়ে বিজয়ী হতে হবে। সকলের সাথে সম্পর্ক রেখে হৃদয় বাবার সাথে যুক্ত রাখতে হবে। 2 নম্বর, বিঘ্নকে ভয় পাবে না। সার্ভিসে নিজের সব কিছু সফল করতে হবে। ঈশ্বরকে অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। কোনো কিছু উল্টো পাল্টো কাজে নিয়োজিত করবে না।
বরদান ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থায় অনুভবকারী কর্মযোগী হও। তার অর্থ বাবা বলছে, কর্মে আসাটা যেমন স্বাভাবিক হয়ে গেছে, ঠিক তেমনই কর্মাতীত হওয়াটাও স্বাভাবিক হয়ে যাবে। এর জন্য ডবল লাইট হয়ে থাকো। ডবল লাইট থাকার জন্য কর্ম করার সময় নিজেকে ট্রাস্টি মনে করো আর আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো। এই দুটি বিষয়ে অ্যাটেনশন রাখলে সেকেন্ডে কর্মযোগী হয়ে যাবে। নিমিত্ত মাত্র মনে করে কর্ম করার জন্য কর্মযোগী হও, তারপর আবার কর্মাতীত অবস্থার অনুভব করো। আজকের স্লোগান, মন যার অনেক বড় তার কাছে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। আজকের সমান আমি ট্রাস্টি আত্মা, আমি সব কিছু বাবার দেওয়া, আমি ব্যবহার করছি মাত্র, ট্রাস্টি আত্মা। ওম শান্তি।